আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা একটা হেডফোন রিভিউ করব। অনেক দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তার মূল কারণ হলো আমার যে ক্যামেরাটি ছিল সেই ক্যামেরাটি আমি সেল করে দিই যে কোনো কারণে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো যেহেতু নতুন ক্যামেরা আমার এই ঈদে হাতে চলে এসেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার যে অডিয়েন্স আছে সবাই আমাকে আগের মতোই ভালোবাসা এবং সাপোর্ট দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি কেন, ভিডিও শুরু করি। আজকে যে হেডফোনটি নিয়ে কথা বলবো সেটি খুবই কম প্রাইজের মধ্যে আপনারা খুবই ভালো মানের যদি হেডফোন খুঁজে থাকেন, অর্থাৎ ভ্যালু ফর মানি এই ধরনের যদি কোনো হেডফোন খুঁজে থাকেন যেটা আপনার টাকার সাথে আসলেই যায়, যে এই টাকা এই প্রাইসটা আসলেই ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকের এই হেডফোনটা আপনি দেখতে পারেন। আজকে আমরা কথা বলবো এই হেডফোনটি নিয়ে, যেটা হলো এক্সট্রিম কোম্পানির, যার মডেল নাম্বার হলো SQ90। তো আমরা যদি এটা আনবক্স করি সেই ক্ষেত্রে আমরা হেডফোনটি পেয়ে যাব এবং এটি কিন্তু সম্পূর্ণ ওয়্যার সিস্টেম, কোনো ওয়্যারলেস না, এবং তার সাথে একটি আমরা কেবল পেয়ে যাব। এই যে কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কেবলটা কিন্তু অনেক কাজের, অনেক সময় অনেকভাবে কাজে আসে। তো প্রথমে যে লুকের কথা বলি, এর লুক অ্যান্ড ডিজাইন আসলেই অসাধারণ। এটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে। আপনার ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন খুবই সুন্দর লাগে, আর যে কারো এক দেখায় পছন্দ হয়ে যাবে। এর লুকিংটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এর যদি বিল কোয়ালিটির কথা বলি, এর বিল কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি। এর বিল কোয়ালিটি আমার কাছে একটু নড়বড় টাইপের মনে হয়েছে, যে কোনো সময় খুলে ভেঙে যেতে পারে। তো বিল কোয়ালিটি একটু ভালো করলে ভালো হতো, কিন্তু এর যে বাজেট সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এটি কিন্তু দেখতে পুরো যে চিপ বাজেটের যে হেডফোন সেরকম লাগে না। এটা দেখলে আপনার মনে হবে যে কোনো প্রিমিয়াম যে হেডফোনগুলো আছে সেগুলো হয়তো আপনি বাই করেছেন, দেখতে কিন্তু সেরকমই লাগে। তো প্রথমত আপনারা কিন্তু এখানে একটা মাউথফোন পেয়ে যাবেন, যেটা দিয়ে মাধ্যমে আপনার কথা বলতে পারবেন। গেমিং যে হেডফোনগুলো আছে যার মধ্যে আপনারা মাউথফোন বিল্ড থাকে, সেই রকমের একটা মাউথফোন এখানে আপনারা পাবেন, যেটির মাধ্যমে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। এবং সেকেন্ডলি আপনারা এটা মাথার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, এবার খুলে বড় ছোট করে মাথার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার যদি বলি এটার কমফোর্টেবলের কথা, আসলে যদি এটা পরে থাকেন দীর্ঘক্ষণ, সেই ক্ষেত্রে অনেকের কিন্তু অনেক হেডফোন পরলে দেখা যাচ্ছে আপনার হয়তো কানে ব্যথা হয়ে যায় এবং ব্যথা অনুভব হয়। তবে এটা পরলে কিন্তু ওইরকম ব্যথা অনুভব হয় না। মোটামুটি উপরের দিকে দেখা যাচ্ছে যে এক ধরনের ফোম জাতীয় ব্যবহার করা হয়েছে, যেটা খুব সফট মোটামুটি, এবং কানের সাথে খুব ভালো মানের ফোম জাতীয় ব্যবহার করা হয়েছে, এটাও খুব সফট, যে কারণে কিন্তু আপনার তেমন ব্যথা অনুভব হবে না দীর্ঘক্ষণ ব্যবহার করার পরেও। তো এর বেশি যে খারাপ লাগছে সেটা হলো এর তার। এই তারটা কিন্তু আমার কাছে খুবই বাজে লেগেছে, কারণ এই তারটার কোয়ালিটি আমি বলবো একদমই বাজে। কারণ এইটা যদি আপনার যে কোনো সময় এভাবে ভাঁজ দেন, ভিতরে কিন্তু ওয়্যারটা আছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে, এবং দেখবে অনেক সময় যেটা হয় আপনার একটা চলে একটা চলবে না, ছেড়ে দিবে আবার চলবে, এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই তারটা যদি ভালো কোয়ালিটির তার ব্যবহার করতো তাহলে কিন্তু মোটামুটি অল ওভার সব কিছুই ঠিক ছিল, কিন্তু এইটার কিন্তু তারটা অতটা ভালো না। এবং এই তারের মাঝখানে কিন্তু আপনারা একটা ভলিউম আপ ডাউনের একটা বাটন পেয়ে যাবেন। এখানের মাধ্যমে এটা ঘুরিয়ে আপনারা ভলিউম আপ ডাউন এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এমার্জেন্সি মুহূর্তের মধ্যে আপনার যে কোনো সময় করে আপনারা মোবাইল বের না করে অথবা আপনার ল্যাপটপে হাত না দিয়ে এখান থেকে ভলিউমটা আপ ডাউন করতে পারবেন। তো এই ফিচারটা ভালো লেগেছে। তো এবার আসি এর প্রাইস সেগমেন্টে। এর প্রাইস হলো 500 টাকা, কোথাও 550 টাকাও নেবে অথবা 500 টাকা নেবে, এর মধ্যেই আপনি নিতে পারবেন। তো এই প্রাইস সেগমেন্টে এর সাউন্ড কোয়ালিটি ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে। এর মোটামুটি সাউন্ড কোয়ালিটি এবং সব কিছুই ভালো, এবং এর যে কালার সব কিছুই লুক ডিজাইন সব ভালো লেগেছে, কিছু কিছু জিনিস ছাড়া। তো একটা জিনিসের মধ্যে সব কিছু যে ভালো হবে এমন তো নয়, কোনো জিনিস তো আসলে কমতি থাকতে হবে, আর যদি কমতি না থাকে সেই ক্ষেত্রে তো আপনার প্রাইসটা কাট করতে পারবে না। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট। আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি বাই করতে পারেন চোখ বন্ধ করে। তবে বাই করার পর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে এর যে ওয়্যারটা আছে, তারটা আছে, তারটা যদি কোনো রকম ভেঙে না যায় এবং একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আগের মতো পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।